আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে দেশ এস্তোনিয়া নিয়ে। আপনারা জানেন ইউরোপের মধ্যে এস্তোনিয়া খুবই একটি ছোট একটি দেশ এবং এটার পার্শ্ববর্তী দেশ হচ্ছে লিথুনিয়া, লাটভিয়া এবং অপোজিটে আছে আপনার হচ্ছে ফিনল্যান্ড। এস্তোনিয়া নিয়ে কেন কথা বলতেছি, কারণ আপনারা হয়তোবা এই দেশটার নাম খুব একটা ভালোভাবে এত মানুষ জানেও না। এই জন্য আমি এই প্রসঙ্গে নিয়ে কথা বলতেছি, কারণ ইউরোপের মধ্যে এই দেশটি খুবই ভালো এই মুহূর্তে যারা ইমিগ্রেন্ট হিসাবে আসতে চান, তো তাদের জন্য এই দেশটি এই মুহূর্তে খুব বেটার অপশন হতে পারে। কারণ আর অন্য যেই সব দেশগুলা এতদিন পর্যন্ত ভিসা রেশিও অনেক হাই বলে আসছি আমরা, সেগুলো তুলনামূলকভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে। ভিসা খুব একটা মানুষ পাচ্ছে না, তবে তুলনামূলকভাবে বেশ কয়েকটি দেশ এখনও ভালো ভিসা দিচ্ছে। আমি আমার পূর্বের ভিডিওতে সেটা আপনাদেরকে জানিয়েছি। তবে আজকে আমি এস্তোনিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। দেখুন, যারা হচ্ছে যে 2025 সালে আপনারা ইউরোপে আসতে চান, তারা সেই ক্ষেত্রে হচ্ছে যে ইউরোপের দেশ এস্তোনিয়াটাকে টার্গেট করতে পারেন। কেন এই দেশটাকে টার্গেট করবেন সেই প্রসঙ্গে নিয়ে আজকে কথা বলবো। এই দেশটাতে মোটামুটি প্রত্যেকটা সেক্টরে কাজের চাহিদা অনেক বেশি। হসপিটালিটি সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে যে এই মুহূর্তে কাজের চাহিদা অনেক বেশি। তুলনামূলকভাবে যদি আমি ইউরোপের অন্যান্য দেশের সাথে যদি এই দেশটাকে কম্পেয়ার করি, প্রত্যেকটা দেশে কিন্তু উইন্টারের সময় আপনি একটা জব ম্যানেজ করাটা সো টাফ হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আপনি এই কান্ট্রিতে আপনি সবসময় জব করতে পারবেন। কারণ কেন করতে পারবেন, আমি যদি এটা আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এই দেশে অন্য সব দেশের মতো মানুষজন আসার একটা টেন্ডেন্সি খুব একটা মানুষের মধ্যে কাজ করে না। তাই আপনি যদি বাংলাদেশ অথবা মিডল ইস্ট থেকে যদি এই মুহূর্তে এস্তোনিয়াতে আসতে চান, তাহলে এটা হবে আপনার একটা গুড ডিসিশন। আর এই দেশটাতে আসার জন্য আপনাদের কী ধরনের কাজের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন, যদি বাংলাদেশ থেকে যদি বলি, উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ থেকে খুব একটা এজেন্সি আমার চোখে পড়ে না যে যারা কিনা এস্তোনিয়া নিয়ে খুব ভালো একটা কাজ করতে পারে। তবে হ্যাঁ, আপনি ক্যান্ডিডেট হিসাবে আপনার জন্য আমার কিছু বড় পরামর্শ থাকবে যে এস্তোনিয়ারই কিছু রিক্রুটিং এজেন্সি আছে, যে এজেন্সিগুলোর মাধ্যমে যদি আপনি কমিউনিকেট করতে পারেন এবং আপনি তাদের সাথে, তারা যদি মনে করে থাকে যে আপনি একজন রাইট ক্যান্ডিডেট, তারাই সব কিছু প্রসেস করে আপনাকে বাংলাদেশ থেকে আপনার এস্তোনিয়াতে নিয়ে আসবে। এছাড়াও মিডল ইস্ট থেকেও আপনারা ট্রাই করতে পারেন, কারণ এই দেশটার ভিসা রেশিও একেবারে 100% আপনি ভিসা পাবেন যদি আপনি এস্তোনিয়ার জন্য আপনি যদি ট্রাই করেন এবং এখান থেকে যদি কোম্পানি আপনাকে হায়ার করে, তাহলে এম্বাসি আপনাকে 100% ভিসা দিবে। তাই আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, আপনারা যারা ইন্টারেস্টেড ইউরোপে আসার জন্য, তাহলে গেটওয়ে হিসেবে আপনারা এস্তোনিয়াকে সবার আগে রাখবেন। এই হচ্ছে আজকের কথাবার্তা। আর এছাড়া যদি এস্তোনিয়া সম্পর্কে আরও আপনাদেরকে একটু ডেপথে বলি, এই দেশটাতে আসলে কী ধরনের অপরচুনিটি আপনি পেতে পারেন। এই দেশে আপনি যেই ধরনের অপরচুনিটিগুলো আছে, ইউরোপের অন্যান্য দেশের মতো জব ক্রাইসিসে ভুগবেন না। ইজিলি আপনি জব ম্যানেজ করতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশে কিন্তু জব পাওয়া খুবই ডিফিকাল্ট। উইন্টারের সময়, সামারের সময় দেখা গেছে অনেক ক্রাইসিস হয়ে যায়। কারণ হচ্ছে যে এখানে এমন কিছু কান্ট্রি আছে, যেমন আপনার ইউরোপের শেষের কিছু কান্ট্রি, এগুলা সেন্ট্রাল ইউরোপে চলে যায় এবং সেন্ট্রাল ইউরোপের জব মার্কেট ফিল আপ হয়ে যায়। আর আমাদের নন ইউরোপিয়ান পিপল, আমরা হচ্ছে যে শেষের কয়েকটা কান্ট্রির মধ্যে আসি, আমরা সেইগুলাতে কাজ করি। লাইক আপনার হচ্ছে যে পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই ধরনের কান্ট্রিগুলোতে বেশিরভাগ হচ্ছে যে আর সেন্ট্রাল ইউরোপে তো নন ইউরোপিয়ান পিপলদের জব পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। এখানে হচ্ছে যে খুব একটা মানুষজন জব ম্যানেজ করতে পারে না। তো এই জন্য হচ্ছে যে এস্তোনিয়াটা এটার জন্য বেস্ট। আপনাকে জব নিয়ে কোনো রকম কোনো হ্যাসাল নিতে হবে না। এছাড়া হচ্ছে যে যদি স্যালারির দিক থেকে বলি, তাহলে স্যালারি এখানকার, যদি আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি কিছুই পারেন না, অথবা আপনি মনে করেন এন্ট্রি লেভেলের কোনো জব শুরু করবেন, সেক্ষেত্রেও হচ্ছে যে আপনার স্যালারির স্টার্টিংটা শুরু হবে 850 থেকে। অর্থাৎ আপনাকে যদি কমও দিতে হয়, তাও এই টাকার নিচে দেওয়ার সুযোগ নেই। আর যদি আপনার স্কিল থাকে, আপনি যদি কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে 1100 থেকে 1200 ইউরো পর্যন্ত আপনাকে এন্ট্রি লেভেলে আপনাকে দিবে, যদি আপনার বাংলাদেশ অথবা মিডল ইস্টে আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে।
এই দেশটাতে আসতে আসলে কি ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে ভিসার জন্য, সেই প্রসঙ্গে নিয়ে যদি একটু শর্ট আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্টটার ভ্যালিডিটি 6 মান্থ, কমপক্ষে 6 মান্থের থাকতে হবে। এছাড়া হচ্ছে যে আপনার যে জিনিসটা লাগবে ভিসা আবেদনের ক্ষেত্রে, আপনার ওয়ার্ক পারমিট লাগবে, জব কন্ট্যাক্ট লাগবে, 2 কপি ছবি লাগবে, সিভি লাগবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা লাগবে। অনেকে বলে থাকেন যে এই ভিসাটার জন্য আমাকে কি ইন্ডিয়া যেতে হবে? হ্যাঁ, আপনি চাই এই ভিসাটা আপনি দুইভাবে করা যায়। এক হচ্ছে যে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, দুই আপনি যদি ইন্ডিয়া না যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে জার্মান এম্বাসির মাধ্যমেও হচ্ছে এই ভিসার আবেদনটি গ্রহণ করে থাকে, যদি বাংলাদেশ থেকে আপনি এটা করতে চান। আর আপনি হচ্ছে যে মিডল ইস্টে থেকে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে যদি এস্তোনিয়ার এম্বাসি থাকে তাহলে সরাসরি এস্তোনিয়ার এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারেন, অথবা বিএফএস এর মাধ্যমে আপনি ফাইলটি সাবমিট করতে পারবেন। আর এই দেশটিতে যদি আপনি পিআর পেতে চান অথবা আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে এই দেশটাতে থেকে যেতে চান, তাহলে সেক্ষেত্রে কতদিন পর্যন্ত আপনার সময় লাগতে পারে? এখানে হচ্ছে যে অন্য সব দেশের মতো এই দেশটা একটু আপনাকে যদি বলি, এখানে আপনি 5 বছরের মধ্যে আপনি পিআর পেয়ে যাবেন। অন্যান্য দেশের মধ্যে যদিও এই পিআর পাওয়া নিয়ে একটু জটিলতা থাকে, কিন্তু আপনি এস্তোনিয়াতে আপনি পিআর পেয়ে যাবেন খুব ইজিলি। কারণ হচ্ছে যে আগেই বলেছি যে এই দেশের মধ্যে ইমিগ্রেন্টের সংখ্যা খুবই কম, এবং এই দেশের জনসংখ্যার দিক থেকে জনসংখ্যাও খুবই কম। 10 লক্ষ জনসংখ্যার দেশ হচ্ছে এস্তোনিয়া, আর ইমিগ্রেন্টও খুব একটা অনেক বেশি না। যদি বাংলাদেশি কমিউনিটি যদি বলি, সেখানে 500 থেকে 600-র বেশি বাংলাদেশি মানুষ এস্তোনিয়াতে, এর বেশি থাকে না। তো এই জন্য হচ্ছে যে এই দেশে মোটামুটি আপনি যদি সেটেল হতে চান, খুব ইজিলি সেটেল হতে পারবেন। অন্য দেশের মতো না, লাইক পর্তুগাল অথবা স্পেনের মতো এত রাশ নাই এখানে। তাই আপনারা যদি চান, এই ক্ষেত্রে আপনারা এস্তোনিয়াতে আপনারা থেকে যেতে পারেন এবং এস্তোনিয়া থেকে পিআর নিতে পারবেন। অনেকে হয়তো বা বলে থাকেন যে পর্তুগালে খুব দ্রুত পিআর পাওয়া যায় এবং পাসপোর্ট পাওয়া যায়। এটা টু বি অনেস্টলি বলতে গেলে এইটা এত পরিমাণ এই পর্তুগালে এত পরিমাণ রাশ চলে, যেটা পেতে পেতে আপনার 7 থেকে 8 বছর পর্যন্ত সময় লেগে যায়। তাই আপনারা যদি মানসিকভাবে প্রিপারেশান নেন যে এস্তোনিয়াতে আসবেন এবং এস্তোনিয়াতেই থেকে যেতে পারবেন এবং এস্তোনিয়া থেকেই পিআর নিতে পারবেন। আর এছাড়াও যদি এস্তোনিয়া সম্পর্কে যদি আপনারা এস্তোনিয়ার ভিতরের কোনো রিক্রুটিং এজেন্সির সন্ধান পেতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে একটা ট্রাস্টেড কয়েকটি এজেন্সির সন্ধান আমি আপনাদেরকে দিব, যাদের মাধ্যমে কমিউনিকেট করে আপনারা এস্তোনিয়ার জন্য প্রসেস করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।